গুড মর্নিং বন্ধুরা, আমি মৌমিতা লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখো চায়ের মধ্যে একটু তুলসী পাতাও দিচ্ছি। আমার গলাটা শুনে বুঝতেই পারছো আমারও বেশ ঠান্ডাটা লেগেছে। প্রথমে লেগেছে কর্তামশাই, সে একটু সেরে উঠতে না উঠতে হলো মেয়ের, এবার ধরেছে আমাকে। তো ভাবলাম চলো চায়ের মধ্যে একটু তুলসী পাতা দিয়েই খাই, তাহলে সবারই কাজ হবে, কর্তামশাইও খেতে পারবে, আমিও খেতে পারবো। আর ওইদিকে দেখো ওখানে বাসক পাতাও এনে রেখেছি, কিন্তু কর্তামশাই একদম খাবে না, সে বাচ্চাদের থেকেও বায়না করছে যে ও কিছুতেই খাবে না। লাস্টে এই চায়ের মধ্যে শুধু তুলসী পাতা দিয়েই দিলাম, কিন্তু আমার মেয়ে আবার এই বাসক পাতা, তুলসী পাতা, তারপরে ওই গোলমরিচ, লবঙ্গ সব কিছু দিয়ে যে একটু কাঢ়া টাইপের করি সেগুলো দিলে ও খেয়ে নেয়। তো যাই হোক, কী করবো, মেয়ের সাথে জোর করতে পারি, ওই অত বড় মানুষটাকে তো জোর করে চেপে ধরে খাওয়াতে পারবো না। তো সেই আশা ছেড়ে দিয়ে লাস্টে এই পদ্ধতি নিয়ে নিলাম যে চায়ের মধ্যে একটু তুলসী পাতা দিয়ে খাই। তবে খেতে কিন্তু বেশ লাগছিলো, তুলসী পাতার যে গন্ধটা, স্বাদটা যাচ্ছিলো, তো সেটা কিন্তু খুব সুন্দর লাগছিলো। তো চলো আমার ডিউটি শুরু করে দিলাম। ওই যে ফোনটা দেখছো, ওখানে চলছে তোমাদের সাথে কানেক্ট থাকার ডিউটি, আর এখানে চলছে আমার সংসারকে ভালোবাসার ডিউটি। আজকে অনেক দিন পর দুজনে একসাথে আবার রান্নাঘরে প্রায়ই থাকি, তোমাদের সামনে সবসময় নিয়ে আসা হয় না, কারণ ভিডিওটা অন করে কাজকর্ম করতে গেলে বোঝোই একটু সময়ের দরকার আছে, তো তাড়াহুড়ো করে অনেক সময় মিস করে যাই। তো আজকে এই যে চলে এসেছি আবার দুজনে একসাথে রান্নাঘরে। তো আমি বেলে দিচ্ছি, কর্তামশাই রুটিটা সেঁকে নিচ্ছে। সাধারণত রুটি লুচি করলে আমরা দুজনে একসাথেই থাকি। সকালের দিকটা ও প্রায় সময় আমাকে এইভাবে হেল্প করে, কারণ একটু তাড়াহুড়ো থাকে, মেয়ের স্কুল থাকে, তারপরে যদি স্কুলও না থাকে, ধরো সকালবেলা একটা টিফিনটা খাওয়ার সবার সব বাড়িতে একটু তাড়াহুড়ো থাকে, তো সেই জন্য ও আমাকে এই কাজগুলো করতে সবসময় হেল্প করে। আর দেখো আজকে সমস্ত কিছু একবারে ঘেঁটে হয়ে গেছে। বলে না, সব কাজ কি সবার দ্বারা হয়, সবাই যে সবসময় সব কাজ পারবে কিংবা সব কিছুতে সবাই পাশ করবে তেমন তো নয়। ফেল তো কাউকে না কাউকে কোনো না কোনো কাজে করতেই হবে, কারণ সব কাজে পারদর্শী আমার মনে হয় না কেউই হতে পারে। কোথাও না কোথাও কিছু তো খামতি প্রত্যেকের মধ্যে থাকবেই। তো সেই রকমই সব জায়গায় দেখি, ইউটিউবে আর কি দেখেছি আমি, যেরকম দুটো আর কি ডো নিয়ে একসাথে রুটিটা বেলে নেয়। তো আমিও সেটা ট্রাই করলাম যে দেখি হয় নাকি, কিন্তু করতে গিয়ে তোমরাই দেখো কি অবস্থা হয়েছে। ওঠে নাকি দেখি, সবাই তো করে, উঠে দেখি না, সবাই করে, হয় না বলছে। এই তো হবে, তার ওটার ভেতরে দিতে হয়। কি দিতে? আটা দিলাম তো। আচ্ছা, দুটো একসঙ্গে দাও। তো দেখতেই পেলে ফেল করে গেলাম, জিনিসটা হলো না। কিন্তু এখান থেকে এটা বুঝলাম যে হলো নাটা কেন, কারণটা আমারই ভুলটা ছিল। ভুলটা এটাই যে আমি অনেকটা প্রেশার দিয়ে জিনিসটাকে বেলে ফেলেছিলাম, যার ফলে দুটো কিন্তু একসাথে লেগে গেছে। যদি আরেকটু আলতো হাতে আমি জিনিসটা বেলতাম, তাহলে কিন্তু দুটো অনায়াসেই উঠে যেত, আর আটাটা হয়তো আরও একটু বেশি দিতে হতো। তো যাই হোক, কোনো কিছু ভুল হলে সবার আগেই উচিত নিজের দিকে আঙুলটা তুলে দেওয়ার, যে কেন ভুলটা আমি করলাম। যখন নিজের দিকে আঙুলটা তুলে দেবে না, তখন সেই ভুলটার থেকে কিছু না কিছু শিক্ষা পেয়েই যাবে। তো এই যে এখানে একটু ছোলার ডাল করে নিচ্ছি। আগের দিন যে ছোলার ডাল করেছিলাম তোমরা দেখেছো, তো খানিকটা ছোলার ডাল রয়ে গেছিলো, তো সেই ডালটাই করে নিচ্ছি। আর আজকে না একদম শুকনো লঙ্কা ইউজ করিনি, তো সেই জন্যই কালারটা এরকম কালো কালো দেখতে হয়েছে। তো এই যে ছোলার ডালটা নামিয়ে ভাতটাও বসিয়ে দিলাম। তো আজকে বেশ তাড়াহুড়ো রয়েছে, কেন তাড়াহুড়ো রয়েছে তোমরা একটু পরেই দেখতে পাবে। আমাকে জোড়াটা দাও আর একটা দাও। বাবা একটা পরোটা খাবি? তলার রুটি তো ওই জন্য। তো ওইদিকে ব্রেকফাস্ট কমপ্লিট করে একদিকে ভাত আর একদিকে ডিম সিদ্ধ বসিয়ে ওপরে চলে এসেছি এগুলো মেলবো বলে। আসলে আজকে অনেক জামা কাপড়ই মেশিনে দেওয়া হয়েছে, তো সেগুলো মেলে দিই। আর আজকে ওয়েদার একদম খারাপ, রীতিমতো বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে আর কি বন্ধ হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ একটা স্যাঁতস্যাঁতে ওয়েদার, খুবই খারাপ ওয়েদার। তো কিন্তু কিছু করার নেই, আমার জামা কাপড়গুলো কাচতেই হতো। আসলে ওর মধ্যে না মেয়ের স্কুলের ড্রেসটা দেওয়া ছিল, তো সেই জন্য না কাচলে নয়, তো তাই আর কি চালাতেই হলো। আর এইদিকে দেখো, এই যে ফুলগুলো দেখছো, এই গাছটা কিন্তু গিফটে পাওয়া। ওই যে আমার ননদিনী রায়ভাগিনীরা এসেছিলো, তারা নিয়ে এসেছিলো।
আমি যে খুব পছন্দ করি ফুল গাছ সেটা ওরা জানে, তো সেই জন্য এই চন্দ্রমল্লিকাগুলো নিয়ে এসছে। তো ওপরেই লাগিয়ে ওপরেই রাখা রয়েছে, এখনও আমি নিচেও আনিনি। তো ওগুলোকে নিচে এনে রাখবো ভাবছি, কারণ আমার খুব ভালো লাগে এই শীতকালে এরকম বড় বড় চন্দ্রমল্লিকা। এই যে এই প্যান্টটা আবার দেবা, দেখো কি করেছে। ওই জায়গায় তুমি ওইটুকু কাপড় লাগিয়ে, একটু সরু কাপড় লাগিয়ে ওকে দিয়ে দিয়েছো একই জায়গা দিয়ে আবার। এবার এটা চওড়া করে কাপড় লাগিয়ে এমনি করে সেলাই করে দেবো, তো তো পরে যায় না, খুলে যায়, কী হবে দেখো একই জায়গা দিয়ে। ওর আর দোষ বেচারা। তো চলো দিদা আর নাতনিতে মিলে কি উকিঝুঁকি দিচ্ছে একটু দেখে নিই। তো এই যে দেখো, সেই দিন গাঁথনি হলো, তো এর মধ্যে ছাদটাও দেওয়া হয়ে যাচ্ছে। তো দেখতে দেখতে বাড়িটা প্রায় কমপ্লিটই হয়ে গেল। আমাদের ছাদে মিলে রয়েছে, ওটা সবার শেষে গিয়ে ঠিক হবে। এখানে তখন থেতাচ্ছে, হ্যাঁ কোথাও যাতে ফাঁকা না থাকে, উড়ে যেতে ইয়ে হয়, খিপিয়ে করছে। চল আয় আয়, চশমা পরে করবি, তোর মুখটা দুঃখ দুঃখ কেন? দেখতে পাবো না আমাকে, এই তো দেখ আমাকে। না তোমাকে না, তাহলে কাকে দেখতে পাবি? রাস্তা দেখতে পাবো। হ্যাঁ রাস্তা দেখতে পাবো, রাস্তা দেখতে পাবো না তো? ওটা বাড়ি করলো কেন তাহলে? করলো কেন? করলো কেন তো ওদেরকে কি বল, সামনে গিয়ে দেখতে পারি না রাস্তা, এরকম জায়গায় বাড়ি কিনেছি আমি কিনিনি বাবা। ও সরি। তো আমার মেয়ের কথাগুলো শুনে বুঝতেই পারলে, বয়সে বড় হলেও মন থেকে কিন্তু সেই ছোটোটা ছোটোই রয়ে গেছে। তো এদিকে পুজো টুজো দিয়ে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন রেডি হয়ে নিচ্ছি একটু বেরোবো বলে। আসলে ওই যে তোমাদেরকে স্পেশাল ডের কথা বলেছি, যে ফেব্রুয়ারি মান্থে আমার জীবনে একটা স্পেশাল ডে রয়েছে। তোমরা কালকে অনেকেই কমেন্ট করেছো, আর যেটা যে কমেন্ট করেছো সঠিক কমেন্টই করেছো। তো ডেটটা এখন নাইবা বললাম, যেদিন হবে সেদিন তো তোমরা দেখতেই পাবে। হ্যাঁ খুব বেশি তামঝাম করি না, তবে হ্যাঁ নিজের জীবনের এই কিছু মূল্যবান দিন আছে, সেই দিনগুলোকে একটু স্পেশালভাবে সেলিব্রেট করতে ভালো লাগে। আর আমি কেন, আমি তো বলবো প্রত্যেকেই করবে। 365 দিনের মধ্যে দিয়ে মেরে কেটে খুব বেশি 10-15 দিন হয়তো এরকম পাওয়া যায় মানুষের জীবনে স্পেশাল স্পেশাল কিছু মুহূর্ত থাকে, কোথাও ঘুরতে যাওয়া, কারো বার্থডে, জন্ম মানে কি বলবো অ্যানিভার্সারি, এরকমভাবে। তো সেই জায়গাগুলোকে এইভাবে পালন করাই উচিত, কারণ 365 দিন তো আমরা আমাদের নিত্য কাজে ব্যস্ত থাকি, তার মধ্যে এই 10-12 দিন একটু এরকম চলে। তো দেখো ওই যে ট্রাকটা যাচ্ছে তার ওপরে মানুষগুলো ওখানে শুয়ে আছে, আর একজন তো কম্বল মুড়ি দিয়ে ওখানে শুয়ে আছে, যে পাতলা পাতলা কম্বল আছে না সেগুলোকে মুড়ি দিয়ে শুয়ে রয়েছে। তো এখন আমরা ছুটে চলেছি শ্যামবাজারের দিকে। তো এখন ঘড়িতে প্রায় 3টে মতো বাজে, আর এই ব্রিজটা না আমার ভীষণ পছন্দ। যখনই শ্যামবাজার যেতে হয় এই ব্রিজটা ক্রস করতে হয়, নিচ দিয়ে রেল লাইন গেছে। তো এই জায়গাটা খুব ভালো লাগে আমার দেখতে, মানে জায়গাটা খুব সুন্দর। দুপুর 3টের সময় বেশ ভালোই জ্যাম খেতে হচ্ছে, তো সিগনালে দাঁড়িয়ে আছি। আর দেখো ট্রাফিক পুলিশটা হাত দিয়ে দিয়ে কী সুন্দর নেড়ে চেড়ে মানে এদিক ওদিকের ইন্ডিকেট করছে। তো এক এক সময় ভাবি যে সত্যি মানুষের জবটা কীরকম টাইপের, সারাটা দিন এইভাবে হাতটা নেড়ে যাচ্ছে, তো নাড়তে নাড়তে নিশ্চয়ই তাদের হাতটাও ব্যথা হচ্ছে। আর ওনার হাত নাড়ানো দেখে আমার মেয়ের কথা মনে পড়ছে, যে এইরকমভাবে হাত নাড়াতে থাকলে আমার মেয়ের হাতের কী অবস্থা হবে, কারণ ওর তো একটু হাত নড়লেই হাতের ওই জায়গাটা ব্যথা শুরু হয়ে যায়। তো যাই হোক, এখন আমরা শ্যামবাজারে পাঁচমাথা মোড়টা ক্রস করছি, ক্রস করে আমরা চলে যাব হাতিবাগানের দিকে। এই হলো সেই রাস্তা, যে রাস্তা এরকম ট্রাম লাইন বেছানো আছে, আর তার দুধারেই এরকম অনেক স্ট্রিট মার্কেটিং করার জায়গা রয়েছে। এখানে তোমরা সমস্ত রকম সব কিছু পেয়ে যাবে। আর এই রাস্তা কিন্তু হলো কলকাতা শহরের এক ঐতিহ্যবাহী রাস্তা, হাতিবাগানের এই রাস্তা নর্থ কলকাতার রাস্তা। তো অনেক কিছু বলে দিলাম তোমাদেরকে শহর কলকাতার সম্বন্ধে। তো চলো এবার আমরা যাব এই বাজার কলকাতাতে। এখানে বাজার কলকাতা আছে, এম বাজার আছে, তারপরে ফ্যাশন কি আরেকটাও আছে বেশ, আমি নামটা খেয়াল নেই। তো প্রথমে আমরা এম বাজারে গেছিলাম, তো এম বাজারে গিয়ে কিছু পছন্দ হয়নি, তারপরে আবার আমরা বাজার কলকাতায় এসেছি। তো তোমাদেরকে বলে দিই সেই স্পেশাল ডেটার জন্য কর্তামশাইকে শপিং করাতে নিয়ে এসেছি।
তুমি যখন যেটা দেখেছো ওটা বাজার কলকাতার ওই পাশেরটা গিয়েছিলাম, মহাসেলের ওই পাশে বাজার এটা চলো দেখি কি আছে। চলো না, বাজার কলকাতাতে এর আগেও কিনেছি আমি। বাজার কলকাতাতেও বেশ ভালো প্রাইসের মধ্যে কিন্তু বেশ ভালো ভালো জিনিসই পাওয়া যাচ্ছে। আর আমি একটা জিনিস দেখেছি, পুজোর সিজন ছাড়া কিন্তু অন্যান্য সময় বেশ ভালোই ছাড়টারগুলো দেয় আর জিনিসগুলো বেশ ভালোও থাকে। আর এই পেন্টিংটা দেখো এত ভালো লাগছে, মানে সিঁড়ি দিয়ে উঠতে উল্টো দিকের দেয়ালে করা রয়েছে, খুব সুন্দর লাগছে। তো এই যে কর্তামশাইয়ের আমি চলে এসেছি, এখন কর্তামশাইয়ের জন্য একটু কিছু কেনাকাটা করে নেব। এই মানুষটা এমনই যে নিজের জন্য কোনো দিনই কোনো কিছু কেনে না, আমি যতটুকু কিনে দেবো ততটুকুই পরে, কোনো সময় নিজের জন্য পছন্দ করে কোনো কিছু কিনবে না। আর আমি কোথায় পয়সা পাই বলো, ওই যতটুকু যা আমার কাছে এদিক ওদিক করে থাকে তখন ওই বিভিন্ন অকেশানে মেয়ে কিংবা ওর জন্যই আর কি কেনাকাটা করি। এখন আর নিজের জন্য সেই পয়সা দিয়ে কিছু করতেও পারি না, মানে মন চায় না, শুধু মনে হয় ওদেরকে দিই ওদেরকে দিই, ওদেরকে হাতে কিছু একটা তুলে দিলে ওদের মুখের যে হাসিটা দেখতে পাই, ভালো লাগাটা বুঝতে পারি, তো সেটা দেখে জানি নিজের কাছে একটা আলাদাই শান্তি মেলে। হ্যাঁ, নিজের কিছু প্রয়োজন হলে অবশ্যই কর্তামশাইয়ের ঘাড় ভেঙেই নিই, কারণ সেটা আমি আর কার কাছ থেকে নিতে যাব বলো। তো সেটার জন্য তার কাছেই বায়না করি, কিন্তু সেই মানুষটাকে যখন কিছু দিতে পারি তখন নিজের কাছে একটা আলাদাই শান্তি মেলে, কারণ সেই মানুষটাকে দেওয়ার মতো কেউ নেই। আগে আমার মা পুজোর সময় দিত, এখন তো মাও রিটায়ার হয়ে গেছে, তো যাই হোক, তাও এবছর মা কম বেশি করে দিয়েছে, কিন্তু সেই মানুষটাকে দেওয়ার মতো আর কেউ নেই। তো ওই আর কি, আমি যখনই পারি, পুজো হোক, পয়লা বৈশাখ হোক, এরকম স্পেশাল ডে হোক, তো তখনই ওকে কিছু না কিছু একটু দেওয়ার চেষ্টা করি। তো এই হচ্ছে মেন্স কালেকশানের জায়গাটা, কিন্তু খুব সুন্দর ছিল, বেশ রিজনেবল প্রাইসের মধ্যে অনেক কিছু ছিল। তো কর্তামশাই এখন ট্রায়াল রুমে ট্রায়াল দিচ্ছে, আর আমি এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি ক্যামেরা নিয়ে অঙ্গিমা ভঙ্গিমা করে নিচ্ছিলাম, আর তোমাদেরকে আর কি জায়গাটা জাস্ট একটু ঘুরে দেখাচ্ছিলাম। তো কেনাকাটা আমাদের কমপ্লিট, এবার বাড়ির দিকে রওনা দেব। আর একটা কথা কি জানো, পুরুষ মানুষরা কিন্তু সবসময় নিজের সংসার, সন্তান, বউ এদের কথা চিন্তা করে সাধারণত, তারা কিন্তু কখনোই নিজের কথা খুব একটা চিন্তা করে না। সাধারণত বেশিরভাগ পুরুষ মানুষই এই টাইপের হয়, মানে আমরা হয়তো তাদের মানে কি বলবো, ওই যে কথায় বলে না, সবসময় মাতৃবন্দনাই হয়, পিতৃবন্দনা খুব কমই হয়। তো এই কথাটা কিন্তু কোথাও গিয়ে ঠিকই, আমরা সন্তানকে গর্ভে ধারণ করি বলে আমরা সবসময় সেই জায়গাটাকে সবসময় বলি আমাদের মাতৃত্বটাকে নিয়ে খুব খুব বেশি আমরা সবসময় চড়াও হয়ে যাই, কিন্তু কোথাও কিন্তু পিতৃত্বও আছে, যেই জায়গাটা দিয়ে তারা সমস্ত সংসারটাকে, নিজের সন্তানটাকে মানে আগলে রেখেছে, তাই না? একজন পিতা ছাড়া, একজন স্বামী ছাড়া একটা বউ কিংবা একটা সন্তানের যে কী অবস্থা হয়, যারা এই পরিস্থিতিতে আছে অন্তত তারা বোঝে। তো ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি, আমার জীবনে এই মানুষটাকে সবসময় সুস্থ রেখো, আর কিছু হোক না হোক এই মানুষটা যদি জীবনে সুস্থ থাকে তাহলে আমার মেয়ে আর আমি সুস্থভাবে বাঁচতে পারবো। অন্তত এই দুটো মানুষের জন্য এই মানুষটাকে সবসময়ের জন্য বাঁচতে হবে, ভালো থাকতে হবে। তো কেনাকাটা করে এখন মেয়েকে আবার পড়তে দিয়েছিলাম, সেখান থেকে নিয়ে নিয়েছি, নিয়ে আমরা তিনজনেই বাড়ি ফিরছি। তো এখান থেকে একটু রোল নিয়ে একবারে বাড়ি যাব। অনেক দিন হলো ফাস্টফুড সেরকমভাবে খাওয়া হচ্ছে না, না মাঝখানে মনে একদিন চাউমিন খেয়েছিলাম, তো তারপরে আর সেরকমভাবে কিছু খাওয়া হয়নি। তো ভাবলাম চলো একটু রোল খেয়ে নিই, কারণ ঠান্ডা ঠান্ডাও আছে, আর এর মধ্যে বেশ ঝাল ঝাল রোলটা ভালোও লাগবে, আর আমাদের যেহেতু ঠান্ডা ঠান্ডা লেগেছে তো তার মধ্যে তো দারুণ যাবে। তো সেই রোলটা নিয়ে বাড়ি চলে আসলাম, বাড়ি এসে সবাই ফ্রেশ হয়ে রোল নিয়ে বসে পড়লাম। আর কী কী কিনেছি কী না কিনেছি সেগুলো এই মুহূর্তে তোমাদেরকে দেখাচ্ছি না, সেই স্পেশাল ডেতেই তোমাদের সামনে নিয়ে চলে আসবো। তো চলো বন্ধুরা, আজকের পর্বে এতটুকুই, আবার দেখা হবে নতুন এক পর্ব নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ তোমরা এইভাবে একটু আমার পাশে থেকে আমাকে একটু সাহায্য করে যেও।